হলো বাড়িতে ফুচকা পিকনিক। তো বিকালবেলা করে আয়োজন করা হয়েছিল এই ফুচকার। বেশিরভাগটাই মা করেছিল, জেঠিও ছিল সাথে। তো দুজনে মিলে আর কি একসাথে মিলে রেডি করলো এই ফুচকা। ফুচকা দাদা কিনে এনেছিল, সেগুলোকে ভাজা হয়েছে। আর হয়েছে হচ্ছে আলু মাখা হয়েছে, আর ওদিকে জলটা রেডি করেছে। বাড়ির গাছেরই লেবু দিয়ে আর কি জলটাকে আর কি তৈরি করেছে, আর কিছুটা একটুখানি আর কি তেঁতুল দিয়েছে। তো আমি তো বেশ ঘুম থেকে উঠে ডাকা হয়েছে, তারপরে শুরু হলো সবাই মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। মানে কত ফুচকা জাস্ট খেয়ে মানে মনে হচ্ছে আর খাবো না এরকম। কিন্তু বেশ ভালো হয়েছিল, ঘরোয়াভাবে আলুটা মাখা হয়েছে, বাট আলুটা ছোলা ঠোলা যা লাগে সব কিছু আর কি দেওয়া হয়েছিল, সব মিলে দারুণ। আর এখানে মেন ভূমিকা পালন করেছিল হচ্ছে মা হয়েছিল হচ্ছে ফুচকা আলি। ঠিক আছে, মাই সবাইকে ফুচকা সার্ভ করছিল, যেরকমভাবে ফুচকার দোকানে আর কি সার্ভ করা হয় সেরকমভাবে। বিকালটা বেশ দারুণই গেল আর কি। মানে সবাই মিলে একসাথে খেয়েছি, দাদা বৌদি মা আমি জেঠি বাবাকেও লাস্টে ডেকে আনা হয়েছে। এখন বাবা নিয়েছে, বাবা নিয়ে এবার বলতেছে কেমন হয়েছে। বাবা তো নিয়ে একবারে নিয়েই রসগোল্লার মতো আর কি মুখে ঢুকিয়ে দিয়েছে। তো ফুচকা আর কি খেয়ে শেষ করতে পারছে না। তারপরে বোন এসছে, বোনও তারপরে খেলো একটু আমাদের সাথে ফুচকা। তো এইভাবেই আর কি বিকালবেলাটা কাটলো। তোমরা কে কার বাড়িতে কীরকম ফুচকা এরকম বানাও নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন লাগে ফুচকা অবশ্যই সেটা তোমরা জানিও। আমার তো প্রায় না ভালো লাগলেও তাও মাঝে সাঝে খুব দারুণই লাগে। তো মোটামুটি এইভাবেই আমাদের বিকালটা কাটলো সবাই মিলে একসাথে ফুচকা পার্টি করে। জাস্ট দারুণ ছিল। আবারই আসছি এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে। টাটা।